মানে একই স্বভাবের দুটোটা মায়ের স্বভাব পাইছে সন্তান, যার কারণে এখন মাই চান্স পায় না। অসহায় অসহায় লাগতেছে, কারণ আমি এই বন্ধের মধ্যে কোনো জায়গায় এখনো ঘুরতে গেলাম না। ওয়াজে বলে গান কইছিলাম, কয় কি রে এটা? ওই দিনই কপাল আমার হুজুর এমন কাম দিছে যে কামটা করতে করতে আমার আসরের সময়টা ওই কামের মধ্যে চলে গেছে, যার কারণে মোবাইলে হাতে নেওয়ার সময় পাইনি। আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। हम लोगों के सामने गजल गाएगा हमारे प्रिय भातीजा जुनायद अहमद। ए कहाँ जा रहे हो? आई धुंधला बार लगाई जे আগের মতো ফেরত দে। পরে কইছি কি আগের মতো কইরা দিবে, আর ও করতেছে কি বাসের রাতে ওই ধুন্দুলা আবার বাইন্ধে দিতেছে। বোঝা যাবে না ক্যামেরায় দেখি এটা কোন ধরনের পাগলামি পায় মানুষে একলা একলাই। এই পাগল, এই পাগল, এই পাগল, আরে আল্লাহ রে আল্লাহ। জিনিসটা আপনাদেরকে দেখাই, ওই একটা না, এদিকে আমার পিছনে পুরো বাগান ভরাই। এই যে একটা, এইগুলা দাগ হয় কি লাগে আমি এগুলা বুঝি না। খাইছি অনেক ছোট রয়ে গেছে, লাগে আমার কাছে দেখতে এত ভালো লাগে সেই জিনিসগুলা আমার শত্রুতা করে কাইটা ফেলায় কিভাবে আমার বুঝে আসে না। অবশ্য এইদিকে আমাকে ওইদিকে এরকম ঘটনা হয়েছে কিনা আমি জানি না। ভাসতে ভাসতে অনেক দূরে যাইতাম, যাইতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো, বাট পরবর্তীতে আবার আসতে অনেক কষ্ট হইতো, কারণ ওই দিক থেকে মজলিশপুরের ওই দিক থেকে শুরু করে এই দিকে একবারে ওইদিকে যাই পারা পর্যন্ত মাছ ধরতে ধরতেও পারে আমার ওইদিকে যাই। সময় ওই দিক দিয়ে আসলে ওই পাশ দিয়ে, আবার ওই দিক দিয়ে আসলে ওই পাশ দিয়ে, মানে দোনোটাই আপ ডাউন দোনোটাই ওই পাশ দিয়ে বেশি হইতো, আমাদের এদিকে কম ভিড়। তো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস রিজন, এটার কারণ কি আমি এখনো জানি না। বীর দেশে জন্ম কেন হলো না আমার, এই গজলটা গাইতেছিলাম এইখানে দাঁড়ায়। তখন আমার ভালো লাগতো না, তখন আমি এই একাই ছিলাম, এখনো একা। যাই হোক, আর একটা কথা কই, আমার সাথে একজন ছিল, আমার এইসব পাগলামি দেয়া হয়তো চলে গেছে, আগে কোনে গোসল করে তার আমি খুঁজতেছি এখন। ভাই জয়, তোমার ভিডিও হচ্ছে ঠিক আছে, আর একটা সুন্দর করে করো। পাট ধুইতেছে, ওইখানে গোসল করতাম কিন্তু ওইখানে পাট পচা গন্ধ আসবে, এই কারণে ওইখানে গোসল করি নাই। আকাশ কালো থাকে না কিন্তু বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে, কিন্তু এখন পরিপূর্ণ বৃষ্টির প্রস্তুতি, আমিও প্রস্তুত, বাট বৃষ্টি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমি আগস্ট মাসের 1 তারিখে, রোজ কিবার দিন আজকে? শনিবার দিন। আর সাথে আছে আজকে আমার প্রিয় ভাতিজা। আমার খুব অসহায় অসহায় লাগতেছে, কারণ আমি এই বন্ধের মধ্যে কোনো জায়গায় এখনও ঘুরতে গেলাম না। নানির বাড়ি যাওয়ার কথা ছিল গতকালকে, একদম ফাইনাল জামু। সকালে নিয়ত করছি জামু, মামাতো বাইরে কইছি, আব্বাই গেছে হোন্ডা নিয়ে সাবার, যার কারণে যাইতে পারলাম না। দুপুরবেলা আবার মামাতো বাইরে কইছি আমি বিকালে আসতেছি, বিকালবেলা মায় না করলো, পরে আমি মামাতো বাইরে ফোন করে কইলাম যাইতে পারবো না। আবার আজকে যাওয়ার নিয়ত করছি, আজকে আবার আব্বাই যাইবো, এই যে ওর কাকার দাওয়াত খাবেন নিকে। জানো তোমার কাকার যে বিয়ে, ওর কাকার বিয়ে, তোমরা যাবে না? যাক, এটা একটা ফ্যামিলি ইস্যু, যাক এগুলো কোনো ব্যাপার না। আমার আব্বাই দাওয়াত খেয়ে যাবো, যার কারণে আজকে আমার যাওয়া হইব না। সব মিলে এই বাড়ি আমারই হয়তো ঈদে কেটে দেবো, ছুটি কেটে দেবো। ওরে কইছিলাম নানির বাড়ি নিয়ে যাবো, যাবে না? ওর খালি ওর নানির বাড়ি পছন্দ, এর লেগে আমার নানির বাড়ি যাবো না। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এখন আমি আমার এলাকার সামনের একটা দৃশ্য দেখাই, যে জায়গা থেকে দাঁড়ায় সামনের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আমি এখানে দাঁড়ায় কি গজল যে গামো আমি নিজেই বুঝতে পারতেছি না, আমার কাছে এত ভালো লাগতেছে, এই জায়গাটা অনেক সুন্দর। ওয়াজে বলে গান কইছিলাম, কয় কি রে এটা? না, আমার কাছে এই সব দৃশ্য কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর অনেক সময় মানে একেবারে আকাশ অনেক বেশি নীল থাকে, তারপরে এই যে মেঘগুলা থাকে, তখনও অনেক ভালো লাগে। এটাও খারাপ না। কি কপাল জানেন, আমি একদিন আসরের পরে মাদ্রাসা থেকে রংধনু দেখতেছিলাম, আমার খুব নিয়ত ছিল আমি ওই দিন বের হয়ে বাহিরে রংধনুর ছবি তুলুম বা কিছু ভিডিও করুম। ওই দিনই কপাল আমার হুজুর এমন কাম দিছে যে কামটা করতে করতে আমার আসরের সময়টা ওই কামের মধ্যে চলে গেছে, যার কারণে মোবাইলে হাতে নেওয়ার সময় পাইনি। আমি একটা গজল গাবো, এই গজলের রিকোয়েস্টটা করলো এই যে পিচ্ছি ভাতিজা। এটা আমি একদিন ওই সমন ভাইয়ের দোকানে অনেক কইছিলাম যে গজলটা সুন্দর, এটা অবশ্যই এরকম একা একা কইলে সুন্দর হবে না, তারপর একটু ট্রাই করি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এগুলা মাইকে কইলে বা ওই যে বড় 1 পেয়ারের আছে না, বক্স আছে না, ওগুলো কইলে অনেক সুন্দর শোনা যায়। हम लोगों के सामने गजल गाएगा हमारे प्रिय भातीजा जुनायद अहमद। ए कहाँ जा रहे हो, गजल गाए जाओ। ভাইয়া ভাইয়া जल्दी रिक्वेस्ट करो तुम्हारे বাইরে। ওরা কি একটা গজল কইছিল ভাইয়া ওই সময় বিকালে নাম কি গজলের? এখন এই এই কি কয়, তাড়াতাড়ি কও। আমার বাইসতে গজল হইবে না, ডরাইতেছে রে। এই গজল শিখতে হইব, ঠিক আছে, সুন্দর গজল শিখতে হইব। আচ্ছা এইবার জুনাইদ আত্মসমর্পণ করলো, গজল গাইলো না, পরের বার ইনশাল্লাহ, পরের বার গাইবা তো দেখি ইনশাল্লাহ। হ্যাঁ ইয়াস দেখাও, ইয়াস, হ্যাঁ ইনশাল্লাহ, ধন্যবাদ। আমি গজল গাইতেছি বুঝছেন, এটা কি করে দেখেন এই সুযোগে। এই কি করলি তুই এটা? তা পড়ছে বলে ও এতক্ষণ ওর আওয়াজে ওর সাউন্ডের কারণে আমার আরো ডিস্টার্ব হয়েছে, বুঝে না, আর জোরে জোরে বাইরে বাইরে দিয়েছেন মানুষের দুন্দুল ছিঁড়া লাইছে। এই দুন্দুল আবার লাগাই যে আগের মতো ফেরত দে, কইছে কি আগের মতো কইরা দিবে, আর ও করতেছে কি বাসের রাতে ওই দুন্দুল আবার বাইন্দা দিতেছে। দেখি কেমনে এটা হইলো, এটা কি বাসের সাথে ধরছে না গাছের সাথে ধরছে? যা তোর এটা, তোর এখন কান ছিঁড়া দিলে তোর কানের জোড়া লাগাই পারবি। ধরতি ধরতি অম্বরম, হ্যাঁ এখন কি অবস্থা, কি করতেছে? এই পাগল, এই পাগল, এই পাগল, আরে আল্লাহ রে আল্লাহ, এই কয় নম্বর পাগল? আরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, পাগলা, এই পাগলা করা, একলা 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 কোনো কাম নাই। কেমন করতেছে, ক্যামেরার মধ্যে ময়লা একটু মুছে নিলাম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মঙ্গলবার, হয়তো 4 তারিখ। আর অনেকদিন পরে আমি আমার গাঙ্গে যাইতেছি, আমাকে মনটা বেশি ভালো না, অনেকদিন পরে আবার ভিডিও চালু করলাম। এখন আগের মতো মানুষ এত গাঙ্গে আসে না, একটা সময় না নিয়মিত আসতাম আমি, মানে গোসলই করতাম আমরা গাঙ্গে, ছোটোকাল থেকে গাঙ্গে গোসল করছি, খুব বেশি সাবান ব্যবহার করি নাই, যার কারণে আমার গাড়ির এই দিক দিয়ে ওই দিক দিয়ে অনেক কালা। যাই হোক, ডলাডলি খুব কম করছি, কিন্তু গোসল করার সময় যে ডলাডলি করতে হয় সাবান দিয়ে, এগুলো মাঝে যাওয়ার পরে শিখলাম। ও এমন একটা জিনিস দিয়ে অনেক ভালো লাগলো, সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। সুন্দর না? আমার কেলে জানি কলা খেতে অনেক বেশি পছন্দ, মানে ওই একটা না, এদিকে আমার পিছনে পুরো বাগান ভরাই, এই যে একটা, তারপরে এই যে রাস্তাতে যাওয়ার সময় এইভাবে কলা দেখলে, আচ্ছা এই কলার মধ্যে এরকম এইগুলা দাগ হয় কেলে, আমি এগুলা বুঝি না। আমি একটা লাগাইছি না, ওইটার মধ্যে গাছ হয়েছে, একটা আমি দেখাইছি অনেক ছোট রয়ে গেছে, আর একটা এত বড় হয়েছে যে কলা ধরছে, তার মধ্যে ওইগুলো আবার দাগ পড়ে গেছে, এরকম এগুলা দাগ পরে কেলে আমি বুঝি না। ও দেখতে ভালো, আমি একটা ছবি তুলে নেই এই সুন্দরে। আমারটা এই সিস্টেমটা ভালো, মনে করেন যে একবারে ভিডিও করা অবস্থা, অবশ্য সবারটাই এরকম করে ছবি তোলা যায় হয়তো। আর এই কয়েকদিন মন টন খারাপ ভিডিওটা কারণে, কারণ হচ্ছে কি একা একা থাকে আসলেই, মানে আমার ভাল লাগে না একলা একলা, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে একা একা। কলা ক্ষেত, তারপরে যে এখানে পেঁপে ক্ষেত, এগুলা যে আছে আমার কাছে দেখতেই ভালো লাগে, কিন্তু সমস্যা কি জানেন, কিছু কিছু মানুষ এগুলা শত্রুতা করে রাত্রে সম্পূর্ণ বাগান বা এই সম্পূর্ণ ক্ষেতের গাছগুলো আছে কাইটা ফেলায়। ভাই আমি বুঝি না ভাই, তোমার দেখে তো মায়া লাগা উচিত,
এই ক্ষেতগুলা কাইটা দিয়ে মানুষের মনে কি পরিমাণ কষ্ট লাগে, আমার কাছে দেখতে এত ভালো লাগে। সেই জিনিসগুলা মানুষ শত্রুতা করে কাইটা ফেলায় কীভাবে আমার বুঝে আসে না। অবশ্যই এইদিকে আমাকে ওইদিকে এরকম ঘটনা হয়েছে কিনা আমি জানি না। অবশ্যই একদিন চুরি করবে দেখে মনে ধরা গেছিল, ওইটা জানি খালি। একটু ভালো লাগলো, একজন মানুষ পিছনে আছে আমার, আসতেছে। তাও আমার একা একা মনে হইব না এখন, গোসল করতে একটু ভালো লাগবো। ভিডিও করতেছি, একজন আমাকে দেখে ফেললো। কি খবর ভাই, কেমন আছেন? কিছু কইবেন ভিডিওতে? না, কিছু কবার নাই? সবাই আমার মতো পাগল তো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আই এম কামিং টু মাই গাং। মাই গাং মানে কি আমার গাং। টু আওয়ার রিভার্স, টু আওয়ার রিভার, আই এম কামিং টু আওয়ার রিভার। আমি আমাদের নদীতে উপস্থিত আলহামদুলিল্লাহ। পানি আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে, ঠিক আছে। বাট যেই পরিমাণ ধার ছুটলে এই যে এই পানাগুলো চলে যাবো সব কিছু, ওই পরিমাণ ধার এখনও ছুটে নাই। কিছু কিছু জায়গায় মনে করেন যে পানি পাক পাড়তে থাকে, মানে গোল গোল ঘুরতে থাকে, যার কারণে এই যে এদিক দিয়ে পানা এরকম জমে থাকে। আর পিছনে ভাই আর একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এই যে এরকম সময়ে আমরা অনেকগুলা পানা, এই যে এখানে আমরা গোসল করার সময় এখানে জমাইতাম, জমানোর পরে সেগুলো একসাথে অনেক করতাম, একসাথে করতাম, করার পরে সেগুলোর উপরে আমরা বৈশা বৈশা ভাসতে ভাসতে অনেক দূরে যাইতাম। যাইতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো, বাট পরবর্তীতে আবার আসতে অনেক কষ্ট হইতো, কারণ ধারের বিপরীত দিকে আসা অনেক কষ্টের। আর গোসল করতাম ওই দিক থেকে, মজলিশপুরের ওই দিক থেকে শুরু করে এই দিকে একবারে ওইদিকে যাই পারা পর্যন্ত, মাছ ধরতে ধরতেও পারে আমরা ওইদিকে যাইতাম। ওই যে কোনা দিয়ে ওই পাশে তো ওই পাশ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ওই পাশ দিয়ে পুরাটাই যে পানা ছড়াই গেছে। এইখান দিয়ে ছুটতে ছুটতে আসতে আসতে এখান দিয়ে যে ঘুরতে ঘুরতে কিছু রয়ে গেছে, কিন্তু আবার এদিক দিয়ে ঠিকই অল্প অল্প করে এই যে নীরবে যাইতে আছে আলহামদুলিল্লাহ। খুব ভালো, দেখতে ভালো লাগতেছে। আর আমি একটা জিনিস বুঝি না, আমাদের এই ঘাটে মানুষ মোটামুটি গোসল টোসল করে এই ঘাটটাই। ওইদিকে শুধুমাত্র ওই যে মসজিদ মাদ্রাসার ওইখানে গোসল করে অল্প কিছু মানুষ। কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিস দেখতাম কি, যখন কোনো সেলো লঞ্চ আসতো বা কোনো নৌকা আসতো, তারা আমাদের এই পাশ দিয়ে যাইতো না বেশিরভাগ সময়। ওই দিক দিয়ে আসলে ওই পাশ দিয়ে, আবার ওই দিক দিয়ে আসলে ওই পাশ দিয়ে, মানে দোনোটাই আপ ডাউন, দোনোটাই ওই পাশ দিয়ে বেশি হতো, আমাদের এদিকে কম ভিড়তো। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস রিজন, এটার কারণ কি আমি এখনও জানি না। আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, আমি অনেক আগে, তখন আমি ভিডিও করতে অনেক শরম পাইতাম। আমি এই জায়গাটায় দাঁড়ায় একটা গজল গাইতেছিলাম, একটু গজলটা গাই। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। এই গজলটা গাইতেছিলাম এইখানে দাঁড়ায়। তখন আমার ভালো লাগতো না, তখন আমি এই একাই ছিলাম, এখনও একা আলহামদুলিল্লাহ। যাই হোক, একা দাঁড়ায় গজল গাইতেছিলাম, পিছন দিয়ে একজন মানুষ আইছিল, সে পিছন দিয়ে দেখা কইতেছে, মানে কি কইছে জানি না, মনে মনে হয়তো পাগল ভাবছিল। যে এখনও যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, আল্লাহ জানে আমার কোন জায়গা থেকে কে দেখতেছে আর কি কোনভাবে পাগল টাগল মনে করতেছে। আর একটা সমস্যা হচ্ছে কি, আমি এই যে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি, যেটা আমার এই যে একটু দূরে ধরতে হয়, কারণ অনেক বেশি জুমিং ক্যামেরা এটা। এই জন্য আমার একটা ভালো ফোন থাকলে, আমি এই যে মনে করেন যে যেমন আইফোন দিয়ে ভিডিও করলে ব্যাক ক্যামেরা দেয়, মানে সামনে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়, উল্টাভাবে ধরলে ওই সিস্টেমে ধরতে পারি। বাট ফোন আমার কাছে নাই, মানে পরিপূর্ণ প্রস্তুত আমি রেডি, বাট আমার কাছে ওই ফোনটা না থাকার কারণে আমার খুব বেশি আগ্রহ লাগে না। আস্তে আস্তে আগ্রহ কমে যায়, আমি ভিডিও করি অনেক দিন পর পর এডিট করি, মন চাইলে এডিট করি, তারপরে আবার এডিট করার পর অনেক দিন পরে মন চাইলে ছাড়ি, সুবিধা হইলে নেট থাকলে, মানে খুব বেশি একবারে প্যারা নেই না ওইরকম। এখন আমি চিন্তা করতেছি ফোন টোন থাকলে বা নতুন মোবাইল কিনলে তখন এই বিষয়টার একটু প্যারা নিয়ে বা এই বিষয়টারে একটু গুরুত্বের সাথে করা শুরু করুন। তারপর ওইরকম না, আমি ভাই এরকম আছে কিছু, আমার একটা সময় গেছে যখন আমার মানুষ অনেক পাগল টাগল কইছে, এটা ওইটা কইছে, যে ভিডিও টিডিও করে ছাপড়ি টাপড়ি, এখনও কয় মোটামুটি। আসলে এই কওয়াটা কতদিন পর্যন্ত জানেন? যতদিন পর্যন্ত ভাইরাল না হইব, যতদিন পর্যন্ত ভিডিও ভিউ বেশি না হইব, যতদিন পর্যন্ত এই ভিডিওগুলা মানে হিট না খাইব, ততদিন পর্যন্ত মানুষ এগুলা কইতে থাকবো কি বাল করো, ঘোড়ার ডিম করো, সেগুলা করো, ভিউ হয় না, এটা ওইটা। আমার আর কিছু আসে যায় না ভাই। আমি কি 1-2 দিনের জন্য করি, যে ভিউয়ের জন্য করতাম তখন অনেক আগে বন্ধ করে দিতাম। 3 বছর মোটামুটি রানিং, 2023 সালে শুরু করলে 26 চলতেছে। ওই যে জিনিসটা খুবই কষ্টের, ঠিক আছে, কারণ স্রোতের বিপরীত দিকে এই জিনিসটা নেওয়া অনেক কষ্ট হইতেছে। এই জিনিসটাই যদি আবার এদিক থেকে
এইদিকে নিত, তাইলে অনেক সুবিধা হইতো, ভাসতে ভাসতে আরামসে যাইতে। এখন আশেপাশে কোনো মানুষ নাই, কি বিপদ না। গোসল যে করতে আইছি একলা একলা, ভাই গাঙ্গে পড়ে যাওয়ার অনেক ভয় থাকে বুঝছেন। এই দেখেন না, খাড়া ডাল একবারে, ডালের মধ্যে কোনো জায়গায় কোনো থাকলে ঝামেলা, পইরা গেলে এই যে কি কয় রে, পাক পারে না, ওই সব জায়গায় কোনো জায়গায় ঢুকে গেলে ঝামেলা ভাই, মৃত্যু নিশ্চিত। যাই হোক, আর একটা কথা কই, আমার সাথে একজন ছিল, আমার এইসব পাগলামি দেয়া হয়তো চলে গেছে, আগে কোনে গোসল করে তার আমি খুঁজতেছি এখন। অনেক বেশি বাতাসের কারণে এই কলা গাছটা দেন ভেঙে পড়ছে। ওইদিকে হয়তো মানুষ আছে, আমি কিছু একটু যাই ওই সামনে। দেখছেন কি ফাঁকা ফাঁকা জায়গা লাগা, ওইদিকে মানুষ আছে, আওয়াজ পাইতেছি। আগে দেখতাম বেটা এইভাবে দুইটাই সুন্দর। এই জয়, তোমার ভিডিও হচ্ছে ঠিক আছে, আর এটা সুন্দর করে করো, এটা সুন্দরই কও, গান কইতে কইতে করো এটি। হয় দেখি বান দিল কেমনে, আগে না এই যে এই ঘাট বইরে আরো মানুষ পারবি যাইতো না, এখন এই যে আর একটা আছে নাকি শেষ। ও, এই জিনিসটাই আমি পারি নাই, ছোটবেলায় খালি করবে যাইতাম, ভালো করে বান্ধা পারতাম না, কোনো রকম অল্প কটা খালি পেঁচায় পুষায় থুয়ে দিতাম। এরপরে বাড়ি করা পারলে সে না কাম হয়। এই যে কত সুন্দর বাতাস, কারেন্ট টারেন্ট গেলে কোনো সমস্যা নেই। আমার মধ্যে কারেন্ট গেলে অবস্থা কত খারাপ হয়ে যায় গরমে। ওই যে তার আর ওই যে অনুকূল হাতে আছে রে, বাতাস অনেক ভালো লাগতেছে। একলা আছি দেখে একটু নার্ভাস ফিল হচ্ছে। ও আচ্ছা, আমার মনে মনে একটা নিয়ত আসছিল ভালো, যে আমি আমার একটা ভিডিও এইভাবে বানাবো যেটার মধ্যে আমি সম্পূর্ণ শুদ্ধ ভাষায় এবং ভালো ভাষায় কথা বলবো, যেটার মধ্যে কোনো অশ্লীল ভাষা বা গ্রাম্য ভাষা, কোনো মানে এই ভাষা থাকবে না, যেটা আমার চলিত ভাষা ওটা থাকবে না, যেটার মধ্যে চলিত আর একটা কি জানি পড়ছিলাম কিনা ভুলে গেছে, ভাষা দুই প্রকার এগুলো ভুলে গেছি। যাই হোক, যেটার মধ্যে অনেক শুদ্ধ ভাষায় কথা বলা হবে, এটা একটা। আর 2 নম্বরে আরেকটা এমন হবে যেটার মধ্যে সম্পূর্ণ হিন্দি কথা বলা হবে, হিন্দি ব্লগ। এটার জন্য একটা প্রস্তুতি নিতে হইব। যারা খুঁজতেছি সে কোথায় গেল, তার সাথে গোসল না করলে একা একা ভয় লাগবে। ওই যে এখানে জয় দেখলাম না, পাট ধুইতেছে, ওইখানে গোসল করতাম, কিন্তু ওইখানে পাট পচা গন্ধ আসবে, এই কারণে ওইখানে গোসল করি নাই। খুবই শর্টকাটে সংক্ষেপে গোসলটা শেষ দিলাম। আর একটা আজব কাম করলাম, সেটা হচ্ছে আমি আমার এই লুঙ্গিটা ধৌত করিনি, বিকজ এটা ধোয়ার প্রয়োজন হয়নি। আমি সরাসরি এটা মানে খোলার পরে হাতে নিছি, এটাকে মাটিতে ফেলিনি, যার কারণে ধোয়ার প্রয়োজন হয়নি। আর না ধোয়ার কারণ হচ্ছে পানি ঘোলা, বাড়িতে নিয়ে আবার ধুইতেই হইব, সুতরাং আর না ধুইলাম গাঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। যাই হোক, এটা কেন বললাম জানেন? কারণ 4টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার আছেন। কোনো মানুষ এই 4টা বিষয় শুধু ধারণা করতে পারবে, কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে বলতে পারবে না, যে এই 4টা নিশ্চিতভাবে বলতে পারবে না। তো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ মানে কিয়ামত কবে হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা সেটা হচ্ছে বৃষ্টি কখন হবে, কবে হবে। যে এটা নিয়ে বলি, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, বৃষ্টি হইব, অনেক বেশি কালো হয়ে গেছে, এর লেগে আমি ধ্যান কি করছি, বৃষ্টি হইব এই চিন্তা ভাবনা করে আমি হোন্ডাটা আগে ডেকে রাখছি। কারণ এই যে ভিজা গেলের ছিটের মধ্যে ভিতরে সমস্যা হয়, পানি ঢুকে যায়। এই দেখেন আকাশটা কত কালো, ঠিক আছে। তো এইটা ভাইবা আগে থেকে প্রস্তুত নিয়ে রাখছি, কিন্তু বৃষ্টি আসে নাই। মানে এইটাই আল্লাহ তাআলা বলছেন যে মানুষ শুধু ধারণা করতে পারবে, বাট বৃষ্টি কখন হবে এটা বলা যায় না। অনেক সময় আকাশ কালো থাকে না, কিন্তু বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে। কিন্তু এখন পরিপূর্ণ বৃষ্টির প্রস্তুতি, আমিও প্রস্তুত, বাট বৃষ্টি নেই।